কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকেই জানায় মহা অষ্টমীর আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। কলকাতা দুর্গাপূজা পরিক্রমা 2025-এ আজকে আপনারা জানতে পারবেন বেশ কিছু মণ্ডপের সম্বন্ধে, যার মধ্যে 41 পল্লী হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব, অজয় সংহতি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, কালীঘাট মিলন সংঘ, শ্রী সংঘ, কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট, এই সমস্ত মণ্ডপের আলোকসজ্জা, ডেকোরেশন এবং মাতৃ প্রতিমা আপনারা দেখতে পারবেন। এখন যে মণ্ডপটি দেখতে পাচ্ছেন এটি হরিদেবপুর এরিয়ার 41 পল্লী। 41 পল্লীর এবছরের যে থিম বা ভাবনার উপরে কাজ হয়েছে সেটি হলো সোপান, যন্ত্র মানব। এখানে বোঝাতে চেয়েছে যে যন্ত্র মানবের দ্বারা মানুষ কতটা অসহায়। কোনো কোনো ক্ষেত্রে মানুষের থেকে বুদ্ধিমান হয়ে দাঁড়ায় যন্ত্র মানব। যন্ত্র মানবের হাতের পুতুল হয়ে থেকে যায় মানুষ, অর্থাৎ মানব সভ্যতা। আবার কখনো কখনো দেখা যাচ্ছে মানুষের হাতেই গড়া হয় এই সমস্ত যন্ত্র মানবদের। কখনো কখনো যন্ত্র মানবরা জিতে যাচ্ছে, তো কখনো কখনো মানুষেরা জিতে যাচ্ছে। এই টানাপোড়েনের মধ্যেই কে যে কখন যে এগিয়ে যাবে সেটাই কিন্তু দেখানো হয়েছে এই সোপান অর্থাৎ 41 পল্লীতে। অসম্ভব সুন্দর ডেকোরেশন, আলোকসজ্জা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মণ্ডপটি সাজানো হয়েছে। দেখুন বড় বড় ঘড়ি, ঘড়ির কাঁটা অনবরত চলছে, অর্থাৎ সময়ের ব্যবধানে যে কে যে কখন যে এগিয়ে যাবে, এগিয়ে থাকবে সেটা কারোরই জানা নেই। কখনো মানব সভ্যতা, তো কখনো মানবদের হাতেই তৈরি এই যন্ত্র মানব। কার হাতের কে পুতুল হয়ে দাঁড়াবে সেটাই কিন্তু বোঝা মুশকিল, সবই কিন্তু সময়ের হাতে। এইগুলোকেই বোঝাতে চেয়েছে 41 পল্লী এবছরের ওনাদের থিমে, অর্থাৎ সোপান। 41 পল্লী দেখা হয়ে গেলে আপনারা চলে আসতে পারেন হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব। হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব এবছরের যে থিম বা ভাবনার উপরে কাজ করেছে সেটি হচ্ছে কিটসুকি। অসম্ভব সুন্দর মণ্ডপের ডেকোরেশন দেখতে পাচ্ছেন, যে বিভিন্ন রকম কিন্তু প্লেট এবং বিভিন্ন রকম কিন্তু গাছের পাতা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা হয়েছে মণ্ডপ। এবং এখানে যে মাতৃ প্রতিমা সেটিও দেখুন এক ভিন্ন ধরনের, যা কিন্তু বেশ আশ্চর্যময় লাগে মাতৃ প্রতিমার দিকে তাকিয়ে থাকলে। এবং মাতৃ প্রতিমার ঠিক সামনেই দেখুন নটরাজের মতন আরো একটি মূর্তি রয়েছে, অনেকটা বুদ্ধ মূর্তির মতো। হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব দেখা হয়ে গেলে আপনারা চলে আসতে পারেন অজয় সংহতিটি দেখার জন্য। অজয় সংহতি এবছরে করেছে সর্বং সহা, অর্থাৎ মা দুর্গা সবাইকে কি করে সর্বাবস্থায় সাহায্য করেন সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। অসম্ভব সুন্দর কিন্তু ডেকোরেশনের কাজ। প্রবেশের মুখে দেখতে পাবেন একটি গোল চাকতি ঘুরছে, এবং ভেতরে যতই প্রবেশ করবেন ততই কিন্তু ভিন্ন ভিন্ন কিন্তু বিভিন্ন রকম কিন্তু ডেকোরেশনের কাজ কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। সর্বং সহা অর্থাৎ দেবী দুর্গা এখানে ধৈর্য ও সহনশীলতাকে প্রকাশ করছেন, অর্থাৎ দুঃখ পীড়িত মানুষ এবং সর্বক্ষেত্রেই সকল ভক্তকেই মা দুর্গা সাহায্যের হাত বাড়িয়ে দেন, সাহায্য করেন সকল আপদ বিপদ থেকেই। সেটি কিন্তু এখানে দেখাতে চেয়েছেন। আলো আঁধারি পরিবেশ এবং অসম্ভব সুন্দর বিভিন্ন রকম ডেকোরেশনের মাধ্যমে মণ্ডপটি অতুলনীয় হয়ে উঠেছে। মাতৃ প্রতিমাও খুব সুন্দর। এক কথায় সব মিলিয়ে মণ্ডপটি অসাধারণ, দেখে যেতেই পারে অজয় সংহতি। অজয় সংহতি
দেখা হয়ে যাওয়ার পরে আপনারা চলে আসতে পারেন বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে এবছরে যে মণ্ডপটি করেছে সেটি হলো তাঁত শিল্প এবং রেশম শিল্প। তাঁত এবং রেশমের পরে যখন আবিষ্কার হয় বেনারসি শাড়ি, সেই বেনারসি শাড়ির উৎপত্তি এবং তার আবিষ্কার কি করে হয় সমস্তটাই কিন্তু জানতে পারবেন এই মণ্ডপ সজ্জা থেকে। এই যে ডেকোরেশন তার সমস্তটাই কিন্তু করা হয়েছে কিন্তু রেশম এবং তার থেকে কিভাবে আবিষ্কার হয়েছিল বেনারসি শাড়ি এবং বেনারসি শাড়ির যে ভ্যারাইটি সবই কিন্তু জানতে পারবেন এই মণ্ডপ সজ্জা থেকে। মাতৃ প্রতিমা এখানে খুব সুন্দর করা হয়েছে। তাঁত শিল্প থেকে যে রেশমের ফলে যে রেশম থেকে যে আবিষ্কার হয় বেনারসি শাড়ি, সেই বেনারসি শাড়ি কিন্তু এখানে মা পরে আছেন। হরিদেবপুরের বেশ কয়েকটা মণ্ডপ দেখা হয়ে গেলে ওখান থেকে আপনারা ইচ্ছে করলে বাসে করে চলে আসতে পারেন কালীঘাট এরিয়ায়, এবং কালীঘাট এরিয়াতে এসেই প্রথমে কিন্তু আপনারা খুব সহজেই দেখে নিতে পারেন কালীঘাট মিলন সংঘ। এখন যে মণ্ডপটি দেখছেন এটি হচ্ছে কালীঘাট মিলন সংঘের মণ্ডপ। এবছরের যে ভাবনা সেটি হলো উত্তরণ, এবং দেখুন মণ্ডপটি ডেকোরেশনটা কতটা সুন্দর করা হয়েছে। মণ্ডপের ভিতরে যখন প্রবেশ করবেন অনেকটা দেখে মনে হবে কোনো শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, বিভিন্ন রকম কিন্তু লাইটিং এর কাজ কিন্তু এখানে করা হয়েছে, যেগুলো কিন্তু আপনারা কিন্তু দেখলে চমকিয়ে যাবেন। এবং মাতৃ প্রতিমাও কিন্তু এখানে অসম্ভব সুন্দর কিন্তু করেছে। মণ্ডপের একেবারে যখন অভ্যন্তরীণ প্রবেশ করবে মাতৃ প্রতিমার দর্শনের জন্য, তখন দেখতেই পাবেন ভেতরের যে আলোকসজ্জা এবং যে ডেকোরেশন সেটা কিন্তু সত্যি কিন্তু অতুলনীয়। উপরিভাগের দেখুন ঝাড়টিকে, যেটি কিন্তু মণ্ডপের শোভা বাড়াতে খুবই সাহায্য করেছে। দেখুন কতটা সুন্দর কিন্তু ইউনিক ডিজাইনের কিন্তু করা হয়েছে ডেকোরেশনটি, বিশেষ করে আলোকসজ্জা। কালীঘাট মিলন সংঘ দেখা হয়ে গেলেই আপনারা চলে আসতে পারেন কালীঘাট শ্রী সংঘ। কালীঘাট শ্রী সংঘ এবছরের যে ভাবনা বা থিমের উপরে কাজ করেছেন সেটি হলো ফিরে দেখা শৈশব। আমরা যে সমস্ত জিনিস ফেলে এসেছি ছোটবেলায়, যে সমস্ত বইপত্র, বিভিন্ন রকম খেলনা যেগুলো তো বর্তমানে আর দেখা যায় না, এখন সমস্ত রকম রিমোট এবং ইলেকট্রনিক্সের খেলনা বেশি দেখা যায়। সেই সমস্ত ফেলে আসা শৈশব, হরির সঙ্গে পরিচয়, বিভিন্ন রকম মেলায় কিনতে পাওয়া যেত যে সমস্ত খেলনা, সেই সমস্ত মাটি এবং বাঁশের কাঠের খেলনা দিয়ে কিন্তু সজ্জিত করা হয়েছে মণ্ডপ, এবং মাতৃ প্রতিমা কিন্তু করেছে অসম্ভব সুন্দর। কালীঘাট শ্রী সংঘ দেখা হয়ে গেলে আমরা সোজা চলে আসতে কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিটে। কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিটে এবছরের যে ভাবনা সেটা হচ্ছে রাজ রাজেশ্বরী। মণ্ডপে প্রবেশ করা মাত্রই এক রাজকীয় অনুভব করতে পারবে। চারিদিকে কিন্তু বিভিন্ন রকম কিন্তু রাজকীয় ঘরানা, বিভিন্ন রকম কিন্তু ছবি, পোর্ট্রেট, বিভিন্ন রকম কিন্তু আলোকসজ্জা এবং ডেকোরেশন করেছে চমৎকৃত। যেমনই থিমের নাম রাজ রাজেশ্বরী, তেমনই কিন্তু এখানে মাতৃ প্রতিমাও সত্যিই কিন্তু রাজ রাজেশ্বরী। মায়ের সামনে যখন দাঁড়িয়ে থাকবেন তখন মনে হবে মায়ের সামনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকি এবং মায়ের রূপ দর্শন করি, এতটাই কিন্তু খুব সুন্দর হয়েছে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবেন মায়ের সঙ্গে বাবা মহাদেবকেও,
এবং সঙ্গে গণেশ, কার্তিক, মা লক্ষ্মী, মা সরস্বতী তো আছেই। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন।